খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। একটা কাজের মেয়ের জন্য যতটুকু করেছে সেটাই তো সাফিসিয়েন্ট। ভালোবাসার ফাঁদ পেতে আমাদের মতো সহজ সরল সাধারণ ছেলেদের যেভাবে প্রতারণা করে, হাই সোসাইটির দোহাই দিয়ে যে সমস্ত ব্যভিচার করে বেড়াও, তোমাদের দুবেলা শুধু চাপকানো দরকার। সরে যাবি যা, আজ আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। ইনি মিস্টার অজয় ব্যানার্জি, আমার ভগ্নিপতি। নমস্কার। আজ থেকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। আশা করি আপনারা সবাই ওর সাথে কোঅপারেশন করবেন। কালী বাবু, অজয়কে ওর চেম্বারে নিয়ে যান। আসুন। অজয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনল, অনল, তোমার নামে একটা টেলেক্স এসেছে টোকিও থেকে। সর্বনাশ, কালকেই তো আমাকে টোকিও যেতে হবে, নইলে নতুন ইন্ডাস্ট্রি মেশিনগুলো টাইমলি এসে পৌঁছবে না। কি বলছিস? সর্বনাশে খেলা শুরু হয়ে গেছে দিদি। অনল ওই ছোট লোকের বাচ্চা অজয়টাকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার বানিয়েছে। আচ্ছা, ওর মতিগতি কোনো ঠিক আছে? তুমি বলো। এরপর কোন দিন দেখবে রেখাকে বিয়ে করে এনে তোমার আঁচলের চাবিটা কেড়ে নিয়ে বলবে এ বাড়িতে খালি করে, তখন কি করবে? হ্যাঁ, না, সময় থাকতে এর একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, বিলেত থেকে তো আজকে বিজয় ফিরছে। দিদি দেখ কে এসেছে। বিজয় বাবা ভালো আছে তো? জানো বিজয়, আমার মান সম্মান, ব্যবসা বাণিজ্য সবকিছু ডুবতে বসেছে। জানি জানি, ব্যাপারটা হচ্ছে ওই ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে মেসুমশার আপনার স্নেহে আমি এত বড় হয়েছি। আপনার সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার সমস্ত দায়িত্ব আপনি আমার উপর নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন। আসার পথে মেসুমশার কাছে আমি সব শুনেছি। অনলবাবু ফিরে আসার আগেই আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনি শুধু নীরবে আমাকে সাহায্য করে যান। নিশ্চয়ই। অনল বাবু। আরে মা, আপনি? No, 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 no. This is an office and she is your boss. আমি বিজয়। আমি অজয়। I know, I know, I know. এই দেখো, এই দেখো, 5 লক্ষ টাকার মাল বোম্বাই ডকে পড়ে আছে। অনল নেই, মালগুলো আনলে সেই ড্যামেজ খাচ্ছে। এইগুলো এতদিন ছাড়ানো হয়নি কেন? ওটা সম্বন্ধে সত্যবাবু কিছু বলেননি। বাহ 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 বাহ, সত্যবাবু বলবেন তবে আপনি করবেন। আমাদের লন্ডনে এই সমস্ত নেগলিজেন্সের জন্য অফিস থেকে স্যাক করে দেওয়া, স্যাক করে দিতে। তুমি আজকেই বম্বে চলে যাও, মাল না নিয়ে তুমি ফিরবে না। Well, this is my order. ওকে ম্যাডাম। শিখা, শিখা, আরে ব্রিফকেসটা দাও। এই না। কি হলো? মামা যাচ্ছে বলে মন খারাপ? আরে কি করবো বলো, তোমার মায়েরই তো অর্ডার। আমাকেও নিয়ে যেতে পারতে, তোমার কাজও হতো আর আমাদের হানিমুনটা। হানিমুন না? আরে আমি তো তাই ভেবেছিলাম। দেখো না, দিদিটাও তো আর বাড়ি ছাড়া সময় পেল না, আর মায়ের শরীরটাও খারাপ, বাড়িতে তো একা রেখে যেতে। আমার জন্য ভাবিস না বাবা, তুই বৌমাকে সাথে নিয়ে না মা, ও আমি পরে এসে ওকে না নিয়ে যাবো। হ্যাঁ, এই মায়ের দিকে লক্ষ্য রেখো। আসি। হ্যাঁ, আসি মা। এসো বাবা। এই গেলাম। মা। কি বাবা? বলছিলাম অজয় তো এখন বম্বে। হ্যাঁ, এই ফাঁকে আমি একদিন শিখার বাড়ি থেকে ঘুরে আসতে চাইছি। বেশ তো, যাও। মামা, মা কেমন আছে? তোরা আমাকে ভুলতে পারিস, কিন্তু আমি কি কখনো তোদের ভুলতে পারি? হ্যাঁ, হাজার হোক রক্তের টান, তাই তো ছুটে এলাম। জানিস, বিজয় লন্ডন থেকে ছুটে এসেছে। আরে আপন কি কখনো পর হয় রে? না, ধর না। আহা, কি নাস্টি মেশো। আচ্ছা, এখানে কি কোনো মানুষ থাকে বলো? আমাদের লন্ডনেতে যে সমস্ত বাবা। এখানে বসো, আমি আসছি।
মা, মামা আর বিজয়বাবু এসেছেন। আমি জল খাবার দিচ্ছি, তুমি চা নিয়ে এসো। আচ্ছা। এ এত কাশছে কেন? এগুলো খেলে তো জগতে হবে। মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? শিখা, আমি বলি কি ওকে এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার, নইলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো। কি বলছেন? হাজারো গেলাম না আত্মীয়, এভাবে ফেলে রাখা ঠিক কথা নয়। হ্যাঁ, এক্ষুনি হাসপাতাল নিয়ে চলো মেশো। চলুন 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 চলো চলো। ও শিখা, তুমি চল চলো। হ্যাঁ, ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ চলো, শীঘ্রই চলো। দেখি হাতটা। ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন। কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা ঠিক করুন। আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কি হলো? চল এই তুমি সব ব্যবস্থা করে এলাম, আমাদের বাড়ি চল। হ্যাঁ। না, আমি আমার বাড়ি যাব। আহা শিখা, খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। তুই আমাদের সঙ্গে চল। কোথায়? মার কাছে। কিন্তু অজয়ের অনুমতি ছাড়া? না মানে শিখা, শিখা, আমি জানি যে তুমি অজয়কে ভালোবাসো, ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছো। কিন্তু সেই ভালোবাসার খেসারত দিতে গিয়ে নিজের কি চেহারা করেছো আয়নায় তাকিয়ে তা একবার দেখেছো? শিখা, মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়। এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। শিখা, আমি তোমার এই চোখের জল মোছাবার জন্য লন্ডন থেকে এখানে ছুটে এসেছি। আমি চাই যে তুমি সুখে থাকো। চলো এসো। চল দি, এতদিন পরে মেয়েটা ফিরে এলো, নে বুকে তুলে নে। মায়ের ওপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয় আয় মা, আমার বুকে আয় মা। কি চেহারা হয়েছে তোর, কি চেহারা হয়েছে রে। মা, 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 বৌদি। অজয়, তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে? মা, 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 তোমার এই অবস্থা কেন মা? শিখা, না, বৌমার কোনো দোষ নেই। আমাকে এখান থেকে নিয়ে চল খোকা, নিয়ে চল। চলো চলো চলো। শিখা, শিখা, জামা বিজয়ের সঙ্গে কোথাও থেকে বেরিয়ে আয়, গায়ে একটু আলো বাতাস লাগিয়ে আয়। ওই বাড়িতে বুক ভরে তো তুই নিঃশ্বাসও নিতে পারিসনি। আজ আমি হাসপাতালে যাবই। কদিন হয়ে গেল মায়ের কোনো খবর পেলাম না। তো হাই মা, তোমরা আমাকে আটকেও না। শিখা, শিখা, তুমি ঠিক বলেছো, হাসপাতালে যাওয়া তোমার অবশ্যই প্রয়োজন। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো। শিখা, একটা কাজের মেয়ের জন্য যতটুকু করেছে সেটাই তো সাফিসিয়েন্ট। উনি কাজের মেয়ে নন, উনি আমার মা। শিখা, পরিচয়টা তুমি দিয়েছ,
উনি কাজের মেয়ে, উনি আমার মা নন। না। বলো, চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। তুমি তুমি আমার গায়ে হাত তুললে? শুধু হাত নয়, তোমাদের মতো বড় লোকের উচ্ছৃঙ্খল মেয়েরা ভালোবাসার ফাঁদ পেতে আমাদের মতো সহজ সরল সাধারণ ছেলেদের যেভাবে প্রতারণা করে, হাই সোসাইটির দোহাই দিয়ে যে সমস্ত ব্যভিচার করে বেড়াও, তোমাদের দুবেলা শুধু চাপকানো দরকার। Dare you are. সরে যা বিজয়, আজ আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। না না মা, আমি বেঁচে থাকতে তুমি অজয়ের কোনো ক্ষতি করতে পারবে না। সরে যা শিখা, এ কাজ আপনি করবেন না। মা হয়ে মেয়ের সর্বনাশ করবেন না। ছেড়ে দে আমায়। ওই দুষ্ট গ্রহটাকে শিখার জীবন থেকে সরিয়ে ওকে আবার আমি বিজয়ের সঙ্গে বিয়ে দেবো। তা আপনারা পারেন, আপনারা ঘর ভাঙতে পারেন, কিন্তু কারো ঘর করতে পারেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো। যাচ্ছে, কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন শাশুড়ি মা, এই বাড়ি থেকে আমার মা, আমার বোন যে আঘাত, যে অপমান সহ্য করে ফিরে গেছে, আর আজ যে আঘাত আপনি আমাকে করলেন, তার চেয়ে অনেক গুণ বেশি আঘাত, অনেক বেশি অপমান আপনাকে ফিরে পেতে হবে। আপনারা আভিজাত্য আর টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না। আজ আজ আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন আপনাদের মিথ্যে আভিজাত্য আর টাকার অহংকার আমি টাকা দিয়ে মোকাবিলা করতে পারবো, সেদিন আবার ফিরে আসবে এই বাড়িতে। শিখা, শিখা এদেশের মেয়েরা আজও শাখায় বিশ্বাস করে, সিঁদুরে বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি আমার মায়ের পায়ের নিচে আমার স্বর্গ। তবে আমার সেই মায়ের প্রতি যে অন্যায়, যে অবহেলা করেছ, তুমি যদি আমার মায়ের পা ছুঁয়ে মাফ না চাও, ক্ষমা না চাও, আমি তোমায় কোনোদিন মাফ করতে পারবো না। সেটা কোনোদিন না। অজয়, মা, মা তুমি অজয়কে ফেরাও। মা, মা ওকে তুমি ফেরাও। মা ওকে তুমি ফেরাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।